গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আজকের ভিডিওটি কিন্তু পুজোর নয়, তবে পুজোর সামগ্রী হিসেবে যেটা আমার নিত্য প্রয়োজনীয় পুজোতে লাগে সেটা নিয়েই আজকের ভিডিওটি। আজকে কি করব বলুন তো? আপনারা দেখতেই পেলেন আমি কিছু ফুলের পাপড়ি মানে গাঁদা ফুলের পাপড়ি আমি বেশ কিছুদিন ধরে রোদে শুকনো করে নিয়েছি। তারপরে তার সঙ্গে নিয়েছি একটু দারচিনি আর তেজপাতা আর লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি বেছে বেছে, আর নিলাম একটু ছোবড়া, আর আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সিং বোল নিয়েছি। তো তার মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি, মানে যেগুলো আমি কুচো ফুল শুকনো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব, কিছুটা ছোবড়া দিয়ে দেব, আর এই দারচিনির যে এগুলো দেখছেন ওগুলো একটু ভেঙে দেবো, কারণ দারচিনিগুলো এতটাই বড় বড়, তো ওগুলো ভেঙে দিলে মিক্সিতে আমার গুঁড়ো করতে সুবিধা হবে। আর ভেঙে না দিলে না এত আওয়াজ হচ্ছিল, তো আমি ভিডিওটা তো মানে ভয়েস ওভার পরে দিচ্ছি, ভিডিওটা তো হয়ে গেছে, মানে এবারে ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, তারপরে আমি ওইগুলো একটু ভেঙে দিলাম আর ছোবড়াটা দিলাম। তবে আপনাদের একটা ইম্পর্ট্যান্ট কথা বলেই নিই, অনেকেই হয়তো ইউটিউবে ভিডিও দেখেন, তো ভিডিও দেখে আপনারা হয়তো ভাবছেন যে ওইভাবেই ধূপ রেডি করব বা করব। তো আমিও কয়েকবার দেখেছিলাম জানেন, কিন্তু সেটা আমার কাজে লাগলো না। ছোবড়া কিছুতেই মিক্সিতে গুঁড়ো হয় না। আমার 3-4টে মিক্সির বোল আছে, তো সেটাতেও আমি চেষ্টা করেছিলাম। খুব যদি মানে পিউরি যে ছোবড়াটা পাওয়া যায়, মানে একেবারে গুঁড়ো টাইপের গুঁড়ো করে নেওয়া যায়, তো সেই পিউরিট হলে তবুও গুঁড়ো করা যায় নাচেত, কিন্তু ছোবড়া গুঁড়ো হয় না। আর এই পাপড়িটা, তারপরে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো মানে সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে, কিন্তু ছোবড়াটা কিছুতেই গুঁড়ো হচ্ছে না। অনেক চেষ্টা করেছিলাম, তো অল্প হলেও তো হলো, মানে অল্প হলো, কিন্তু পুরোপুরিটা গুঁড়ো হচ্ছে না। তো তাই আপনাদেরকে আমি বলবো, যেহেতু আমি নিজে হাতে বানিয়েছি, তো আমি তাই আপনাদের বলে দিচ্ছি। কারণ অনেকেই হয়তো ভাববেন যে ইউটিউবে এত ভিডিও দেখছি, অথচ দিদির ভিডিও, দিদি এই কথা বলছে। না গো, আমি নিজে রেডি করেছি, তাই আমি জানি যে এটা কখনোই সম্ভব নয়। বোলের যে ব্লেডটা থাকে সেটা ভেঙে যাবে, এতই মানে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আপনাদের যেটা আমার ইনফরমেশান দেওয়ার সেটা দিলাম। তো আমি জানি না কতটা আপনাদের কাজে লাগবে। তো যাই হোক, সমস্ত কিছু দেখলেন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আর ওটাকে একটু আমার বড় দাঁড়ের যে মানে ছাঁকুনি আছে ওটা দিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ তা না হলে পুরো গুঁড়ো অংশটা না হলে ধূপ বানাতে একটু অসুবিধা হবে। তো যাই হোক, আমি এরপরে সমস্ত কিছুটাই পরপর আপনাদের ডিটেলসে দেখাতে থাকবো, আর আপনাদের কোনো অসুবিধা হবে না। যে বাড়িতে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই পারবেন, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এত সুন্দর, মানে করার পর এত সুন্দর গন্ধ ছাড়ছিল। আর এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে জানেন তো, সেটা আমি লাস্টে দিয়েছি, তো সেটা আপনাদের দেখানো হয়নি, মানে যখন আমি মিক্সিং বলে গুঁড়ো করছিলাম ওটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, আমি পরে দেখিয়ে দিচ্ছি যে আমি এর মধ্যে কি অ্যাড করলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ কাজে দেবে। আপনারা চাইলেই বাড়িতে খুব সহজে ধূপ তৈরি করে নিতে পারেন। তো এরপরে আমি সমস্ত কিছুটা মানে গুঁড়ো যে অংশটা সেটা নিয়ে এর মধ্যে দেখুন আমি একটু গুঁড়ো কর্পূর দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো কর্পূরটা একটু বেশি করেই দেবেন, যাতে যখন ধূপটা জ্বালাবেন এত সুন্দর গন্ধ ছাড়বে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো দিয়ে দিলাম, বেশ খানিকটা আমি কর্পূর দিলাম। তারপরে এইটার কথা আমি বলতে ভুলে গেছিলাম, ধুনো দিচ্ছি। বেশ গুঁড়ো ধুনোটা নিয়ে নিলাম, মানে বেশ মানে পুরোটাই গুঁড়ো যেন অংশ থাকে, তো সেটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেওয়ার পরে কিছুটা ঘি দেব, তো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে কিছুটা যদি গঙ্গা জল লাগে তো অল্প অল্প করে মিশিয়ে আমি দিতে থাকবো। তো আপনাদের কাছে যদি গোলাপ জল থাকে তো ওটা দিয়েও মাখতে পারেন, সুন্দর গন্ধ আসবে, ফ্লেভারটা বেশ ভালো হবে যখন ধূপটা জ্বালাবেন। তবে আপনারা যদি ভাবেন যে না এত কিছু আমি দিয়ে করতে পারবো না, ঘিটি কেনার ব্যাপার থাকে, তো সেক্ষেত্রেও আমি বলবো খুব অল্প খরচে হয়ে যাবে। এই যে ফুলের পাপড়িগুলো শুকনো করে নেবেন, এইগুলো গুঁড়ো করে নেওয়ার পর চিনি, লবঙ্গ এগুলো যদি নাও দেন, তো বড়বাজার থেকে একটা চন্দনের স্মেল যুক্ত একটা স্প্রে পাওয়া যায়, তো ওটা যদি নিয়ে আসতে পারেন এত সুন্দর, আরও ভালো ধূপটা রেডি হবে। তো তবে ধূপটা মাখানোর জন্য মানে একটা তো
মাখিয়ে নিতে হবে মানে ধূপটাকে, তো গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে আপনারা মাখিয়ে নেবেন। যদি ঘি যদি না দেন তো সেক্ষেত্রে আমি বলবো ওই সুগন্ধিযুক্ত যে স্প্রেটা, ওটা বড় বাজারেই পাওয়া যায়, আমার হাজব্যান্ড এনে দেয়। তো ওটা আমি আজকে দিইনি জানেন তো, ওটা অন্য একদিন, আরও কিছুটা আছে, তো অন্য একদিন আমি দেব। দিয়ে মানে চন্দনের ওটা স্মেল ছাড়বে, এত ভালো লাগে ওই গন্ধটা। এমনিতেই চন্দনের গন্ধ আমাদের সবারই পছন্দের, তো ভালো লাগে। তো তাই আজকে আর দিলাম না, আজকে ধুনো দিয়ে দিচ্ছি। তো আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ হচ্ছে আমি শেষে ধূপটা শুকনো করে এবং আমি জ্বালিয়েছিলাম, তো এত সুন্দর ধুনোর মতো গন্ধ ছাড়ছে, সেটা তো আপনাদের বোঝাতে পারবো না, তবে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো যে কত সুন্দর আমি ওটা জ্বালিয়েছি। এবং আমার মন্দিরে আমি যখন সন্ধ্যা পুজো দিচ্ছি সেটা খুব সুন্দরভাবে জ্বলেছে এবং খুব সুন্দর গন্ধ ছাড়ছিল। তো যাই হোক, আমি এই অল্প অল্প গঙ্গা জল দিয়ে দেখছি যে মুঠো মুঠো করে চেপে চেপে দিচ্ছি, যে দেখছি ওটা ঠিকঠাক মানে মাখাটা হয়েছে কিনা। তারপরেই আমি ওই একটা একটা করে শেপ দেব, ধূপের যে শেপগুলো সেই শেপ দিয়ে একটা একটা করে ধূপ বানিয়ে নেব। তো দেখুন আমার ধূপ বানানোর জন্য আমার রেডি হয়ে গেছে। তো এরপরে আমি একটা একটা করে শেপ দিয়ে নিচ্ছি, এবং এই যে প্লেটটা দেখছেন মানে পুষ্পপত্রটা, এটা পুরোটাই ভর্তি করে আমি একটা করে শেপ দিয়ে দিয়ে আমার ধূপ বানিয়ে নেব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আমি আস্তে আস্তে এই ধূপগুলো রেডি করতে থাকি আর আপনারাও দেখতে থাকুন।
তো সমস্ত ধূপ আমি রেডি করে এবং ছাদে বেশ শুকনো করে নিয়েছিলাম। তো শুকনো করে নেবার পর আমি যখন সন্ধ্যা পুজো দিচ্ছি আপনাদের একবার জ্বালিয়ে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর আমার ধূপ বানানোর এই যে ধূপ তৈরি করলাম কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।